সম্প্রতি একটি অনলাইন পোস্টে ডিবরা লা প্রিভটি একজন প্রাক্তন এফবিআই এজেন্টের বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে বাংলাদেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে ও দণ্ডিত অপরাধীদের খালাস দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে তাদের সংস্কারের দাবি মূলত মিথ্যা ও লোক দেখানো। ১. বিচার ব্যবস্থার সংস্কার। বাংলাদেশে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। সমালোচকেরা বলেন, রাজনৈতিক প্রভাব অনেক সময় বিচারকার্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বিচার নিয়ে বিতর্ক প্রায়শই দেখা যায়। তারিক রহমানকে নিয়ে আলোচনা নতুন নয়। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার রায় এবং অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি বিতর্কিত। বিদেশে অবস্থানরত এই নেতার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের বক্তব্য দেশের রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রাখে। ৩. সন্ত্রাস এবং অপরাধ। বাংলাদেশ সরকার সন্ত্রাস দমনে বহু উদ্যোগ নিয়েছে। তবে কোনো গোষ্ঠী বা প্রশাসন যদি সত্যিই সন্ত্রাসীদের মুক্তি বা অপরাধীদের খালাস দিয়ে থাকে, তবে তা দেশের নিরাপত্তা ও আইনের শাসনের জন্য হুমকি। ৪. সংস্কারের প্রতিশ্রুতি। সরকার প্রায়ই বিচার ও প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু সমালোচকদের মতে, বাস্তবে এর কার্যকর প্রয়োগ অনেক সময়ই অনুপস্থিত। জনগণ আশা করে, বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। গঠনমূলক সমাধান। ১. বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা। রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বিচার ব্যবস্থা স্থাপন করা জরুরি। এটি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। ২. সন্ত্রাস দমন কার্যক্রম শক্তিশালী করা। সন্ত্রাসী ও অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করতে হবে। যে কোনো গোষ্ঠীর চাপ উপেক্ষা করে ন্যায়ের পথে থাকা গুরুত্বপূর্ণ। ৩. জনগণের অংশগ্রহণ। সংস্কারের কার্যক্রমে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করলে স্বচ্ছতা এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে। ৪. স্বচ্ছ তদন্ত এবং রিপোর্টিং। সন্ত্রাস ও অপরাধ সংক্রান্ত বিষয়গুলোতে নিরপেক্ষ তদন্ত এবং গণমাধ্যমে স্বচ্ছ রিপোর্টিং প্রয়োজন। বাংলাদেশের বিচার ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারের প্রশ্নে সমালোচনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে অপরিহার্য। ধন্যবাদ। নতুন আপডেট পেতে জয় বাংলা টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।